আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আজকের সেরা খবর আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা সকাল 11টা থেকে শুরু হয়েছিল এই ম্যারাথনটা। তার রায় কিন্তু আজকে আমাদের ইডি দিয়ে দিয়েছেন। কি রায়? না, আমাদের যে কালীঘাট থানার প্রাক্তন ওসি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, ওনাকে কিন্তু আজকে অ্যারেস্টেড করা হয়েছে। কেন অ্যারেস্টেড করা হয়েছে, কি ঘটনা ঘটেছিল, সেগুলো সম্পর্কে কিন্তু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। শুধু আজকে না, এর আগে 4 থেকে 5 বার নোটিশ দেওয়া হয়েছিল, ইডির কাছে কিন্তু ধরা ছোঁয়া দেয়নি, ইডির নাগালের বাইরে ছিলেন উনি। শুধু ওইটুকুই না, লুকআউট নোটিশও কিন্তু জারি করা হয়েছিল, এবং এই জল্পনাটা সত্যি করেই শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো কালীঘাট থানার প্রাক্তন ওসিকে। প্রায় 11 ঘন্টার বেশি সময় জেরার পর গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের ডিসি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসকে। কেন গ্রেপ্তার করা হলো? না, সোনা পাপুর মামলাতেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা পাপুর মামলাটা কি? দেখুন, যেটা হচ্ছে জোর করে জমি দখল মামলায় তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তার বক্তব্য একাধিক অসঙ্গতি দেখা যাওয়াতেই তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো বলে আমাদের কাছে যে খবরটা নিউজ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে পড়েছে, এমনকি পেপারেও কিন্তু যে নোটিফিকেশানগুলো আসতে থাকে সেখানেও কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। আজকে সকালে 11টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে আসেন শান্তনু সিনহা বিশ্বাস। এর আগে থাকা একাধিকবার তলব করা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। কেন? না, জমি দখল, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখার মতন একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ বালিগঞ্জের সোনা পাপুর বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। এই তদন্তের সূত্র ধরেই বেহালার ব্যবসায়ী জয় কামদাকে আগেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোনা পাপুর সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখার জন্য কালীঘাট থানার ওসি অর্থাৎ প্রাক্তন ওসি শান্তনু সিনহাকে বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন ইডি, কিন্তু তিনি ইডির ডাকে সাড়া দেননি। তারপরই লুকআউট নোটিশ জারি করে ইডি আজকে কিন্তু ওনাকে অ্যারেস্ট করেছেন। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো যে চলছে অনেক দিন ফাঁকে দেওয়ার পরেও কিন্তু আর উনি বাঁচতে পারলেন না। অর্থাৎ এই যে কালীঘাট থানার যে প্রাক্তন ওসি, মানে আমাদের কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, উনি কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ডান হাত ছিলেন। ঠিক আছে, তো যেহেতু সরকার পড়ে গেছে তাই ওনাকে আর কেউ কিন্তু বাঁচাতে পারলেন না। প্রচুর উনি বেআইনি কাজ করেছেন, তোলাবাজি করেছেন, জমি দখল করেছেন। এই যে অ্যারেস্ট হয়েছেন, এই অ্যারেস্ট হওয়াটা উচিত ছিল কি না অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবেন। কলকাতা পুলিশের ডিসি অ্যারেস্ট হওয়ার জন্য আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না।